আমার নির্দেশনা দেয়া আছে, ওপেন নির্দেশনা দিয়ে দিচ্ছি। এখন লিথল ওয়েপন ব্যবহার করবে, যেখানে পাবে সেখানেই গুলি করবে। 2024 সালের কোটা বিরোধী ছাত্র আন্দোলনের সময় এমনই ভয়ঙ্কর নির্দেশ দিয়েছিলেন আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্প্রতি যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম বিবিসি তাদের একটি অনুসন্ধানে এই চাঞ্চল্যকর ফোনালাপ ফাঁস করে। ওই রেকর্ডিংয়ে শেখ হাসিনাকে এক ব্যক্তির সঙ্গে কথোপকথনে এমন প্রাণঘাতী নির্দেশ দেওয়ার ব্যাপারে বলতে শোনা যায়। সবগুলিকে আরেস্ট করতে বলছি রাখতে, সবাইকে বলা হচ্ছে যে যেখান থেকে টিকাটা পারবো ধরে ফেলবে। আমার নির্দেশনা দেওয়া আছে, ওপেন নির্দেশনা দিয়ে দিচ্ছে। এখন লেখা লিখবেন, ব্যবহার করবে, যেখানে পাবে সেটা গুলি করবে। বিবিসির যাচাই করা সেই তথ্য অনুযায়ী এই রেকর্ডিংয়ে শেখ হাসিনা সরাসরি তার নিরাপত্তা বাহিনীকে আন্দোলনকারীদের বিরুদ্ধে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের অনুমতি দেয় এবং স্পষ্টভাবে বলেন, বাহিনী যেখানেই আন্দোলনকারীদের পাবে সেখানেই গুলি চালাবে। এই অডিওটি পরীক্ষা করেছে ব্রিটিশ ফরেন্সিক অডিও বিশেষজ্ঞ সংস্থা ইয়ারশট এবং বাংলাদেশের ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট সিআইডি। দুই সংস্থায় নিশ্চিত করেছে অডিওটি অবিকৃত এবং বিশ্বাসযোগ্য। এটি শেখ হাসিনার নির্দেশ দেওয়া মূল অডিও। সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে একজন অজ্ঞাত ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তার এই কথোপকথনের রেকর্ডটি এতটাই গুরুত্বপূর্ণ, এটি এখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে চলমান মামলার মূল প্রমাণ হিসেবে ব্যবহৃত হচ্ছে। বিবিসির ওই প্রতিবেদনে বলা হয়েছে, এই মামলায় শেখ হাসিনার বিচার অনুপস্থিত অবস্থায় পরিচালিত হচ্ছে, কারণ বর্তমানে তিনি ভারতে পালিয়ে আছেন। জাতিসংঘের তদন্তকারীদের তথ্য অনুসারে 2024 সালের জুলাই থেকে আগস্ট পর্যন্ত সহিংস এই বিক্ষোভে প্রায় 1400 মানুষ নিহত হন। 2024 সালের জুলাইয়ে এই ছাত্র আন্দোলন শুরু হয় সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের জন্য সংরক্ষিত কোটা পদ্ধতির বিরুদ্ধে। ধীরে ধীরে এই আন্দোলন ছড়িয়ে পড়ে দেশের সর্বত্র। পরবর্তীতে তা পরিণত হয় এক ব্যাপক গণ আন্দোলনে, যার পরিণতিতে শেখ হাসিনা 15 বছরের শাসন হারায়। এই বিক্ষোভের সবচেয়ে ভয়াবহ সহিংসতা ঘটে 5 আগস্ট। ওই দিন শেখ হাসিনা ঢাকার গণভবন থেকে হেলিকপ্টারে করে ভারতে পালিয়ে যায়। সেদিন শুধু যাত্রাবাড়ি এলাকাতেই পুলিশের গুলিতে অন্তত 52 জন নিহত হন, যা দেশের ইতিহাসে অন্যতম ভয়াবহ পুলিশি সহিংসতা হিসেবে বিবেচিত হচ্ছে। ফাঁস হওয়া ফোনালাপ অনুযায়ী 2024 সালের 18 জুলাই শেখ হাসিনাকে শোনা যায় একজন শীর্ষ সরকারি কর্মকর্তাকে বলতে, প্রয়োজনে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করতে হবে।